এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সমত্রিখণ্ডন বিন্দু নির্ণয়। আচ্ছা, তার আগে আমি একটু বলে দিই যে আমরা একটু আগে যে অঙ্কগুলো মানে যে অন্তর্ভুক্ত বহির্ভুক্ত অঙ্কগুলো দেখলাম সেটার আরো কিছু অঙ্ক আছে। অনুসরণী 3.2 এর 1 নাম্বার 2 নাম্বার অঙ্কটা, যে ওখানে এক জায়গায় বলছে অন্তর্ভুক্ত হলে কত হবে আর এক জায়গায় বলছে বহির্ভুক্ত হলে কত হবে, তো ওটা তোমরা দেখে নিতে পারবা। তা আমরা এখন যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে 4 নাম্বার অঙ্কটা, কোন রেখার সমত্রিখণ্ডন বিন্দু কিভাবে নির্ণয় করা হয়। আচ্ছা, তো আমরা এই সমত্রিখণ্ডন বিন্দুর অঙ্ক 2-3টা আছে, 3, 4, 5। তো আমরা একটু দেখি যে কিভাবে বের করা যায়। তো 4 নাম্বার অঙ্কটা যে আমরা করতে চাই, এখানে বলেছে দুটি বিন্দু দেওয়া আছে। তো আমরা চিন্তা করি দুটা বিন্দু একটা সরলরেখার মধ্যে আছে, যে একটা হচ্ছে 7, 5 এই বিন্দু, আর একটা হচ্ছে -2, -1। আচ্ছা, আবারও বলতেছি যে চিত্রগুলো হচ্ছে জেনারেল চিত্র, হ্যাঁ, মানে আমরা এখানে ওই স্থানাঙ্ক ধরে কোথায় 7, 5 আছে, কোথায় -2, -1 আছে গনে গনে বের করার দরকার নেই। এটা জাস্ট এটা একটা ডেমো হিসাবে দেখালেই হবে, এটা তোমার বোঝার জন্য বা টিচারকে বোঝানোর জন্য, হ্যাঁ, এখানে এত কাহিনী করার কোনো দরকার নেই। আচ্ছা, বলছে এই দুটা বিন্দুর সংযোগ রেখার সমত্রিখণ্ডন বিন্দু বের করো। সমত্রিখণ্ডন বিন্দু মানে কি? কয়টা বিন্দু? আসলে দুইটা বিন্দু। কারণ কি, যে সমান 3 ভাগে ভাগ করবে দুইটা বিন্দু। ধরলাম একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ, এদের স্থানাঙ্ক তোমাকে বের করতে বলছে। এখন কিভাবে বের করা যায়? তো এটার অনেক টেকনিক আছে, বাট আমাদের তো যেহেতু বোর্ড পরীক্ষায় অঙ্কগুলো আসে, তো আমরা শর্টকাট টেকনিকে আসলে যাব না। শর্টকাট অনেক টেকনিক আছে আসলে। তো এখন আমরা কিভাবে বোর্ড পরীক্ষা লিখতে হয় সেটা একটু দেখি। যে আমরা ধরে নিলাম যে মনে করি A75 ও B -2, -1 এবং AB রেখার সমত্রিখণ্ডন বিন্দু দ্বয় P ও Q। এবার আমরা যদি বিন্দু বের করতে চাই, একটু আগে দেখলাম, তাহলে আমরা কি করতে হয়, যে অনুপাতটা জানতে হয়, অর্থাৎ M1:M2 কত সেটা জানলে আমরা ওই সূত্র দিয়ে বের করতে ফেলতে পারি এবং বোঝা যাচ্ছে দুইটাই অন্তর্বিভক্তের সূত্রে পড়বে। তো কথা হচ্ছে এখানে তোমাকে কিন্তু অনুপাতটা বলে দেয় না, এটাই হচ্ছে কথা। তাহলে অনুপাতটা যদি বলে না দেয় তাহলে আমরা কিভাবে কাজ করবো? তখন আমাদেরকে অনুপাতটা খুঁজে বের করতে হবে। এখন সমত্রিখণ্ডন বিন্দু মানে কি বলতো? যে সমান 3 ভাগে ভাগ করেছে। তা আমরা ধরলাম যে এই ভাগটা হচ্ছে 1 ভাগ, এটা হচ্ছে 1 ভাগ হবে, এটাও 1 ভাগ হবে, কারণ কি 3টা সমান ভাগ। এখন মনে করো কিউ পয়েন্টটা নাই, হ্যাঁ, এটা খেয়ে ফেলছে। তাহলে বলো তো পি বিন্দুটা কয় ভাগে ভাগ করছে? 2 ভাগ। একটা হচ্ছে এই পাশের 1 ভাগ, আর এইখানে কি হচ্ছে, এই 1 আর এই 1 যোগ হয়ে এখন এই পাশে কি হয়েছে, 2 ভাগ হয়ে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে M1 এর মান, এটা হচ্ছে M2 এর মান, অর্থাৎ কত অনুপাতে বলতে পারি? 1:2 অনুপাতে ভাগ করছে, কারণ এখানে দুইটা তো সমান। এটা বলা যাচ্ছে না? তার মানে একটা জিনিস কি বুঝতে পারতেছো, যে সমত্রিখণ্ডন বিন্দু, যে কোনো একটা সমত্রিখণ্ডন বিন্দু রেখাটাকে 1:2 অনুপাতে কিন্তু ভাগ করে। তাহলে অনুপাতটা আসলে তোমাকে বলা থাকবে না, এটা অলওয়েজ সত্যি কথা, যে সমত্রিখণ্ডন বিন্দু 1:2 অনুপাতে ভাগ করে, বা সমচতুর্খণ্ডন বিন্দু 1:3 অনুপাতে ভাগ করে, এটা সবসময়। তো তাহলে এখন আমি বলতে পারি যে পি বিন্দুটি এবি কে 1:2 অনুপাতে বিভক্ত করে। এটা তোমাকে দেখাইতে হবে না, এটা তুমি জাস্ট বলে দিলেই হবে, এটা আমি বোঝানোর জন্য লিখলাম। আচ্ছা, আরেকটা কথা বলি, যে আমি লিখছি কি এ বি কে 1:2, তার মানে কি এ সাইডে একটা পার্ট আছে আর বি এর সাইডে 2 গুণ পার্ট আছে। তুমি যদি লেখো এখানে বি এ কে, তাহলে কিন্তু জিনিসটা উল্টে যাবে, অর্থাৎ 2:1 হবে তখন। সো কোন পাশ থেকে লিখতে আছে এটাও কিন্তু ফ্যাক্টর, হ্যাঁ, এটা সবসময় মাথায় রাখতে। আচ্ছা, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? যেহেতু অন্তর্বিভক্ত করেছে, তার মানে 1+2 উপরে কি হয় 1 একটু গ্যাপ দিয়ে +2, 1 একটু গ্যাপ দিয়ে +2। এবার উদরপিণ্ডি ভূদরকারে, তাহলে 1 এই দিকে আছে, 2 ওই দিকে আছে, তাহলে 1 এর সাথে ওই পাশেরটা হবে, অর্থাৎ -2, আর এখানে হবে হচ্ছে 7, আর এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে 5। সো আলটিমেটলি যেটা আসে সেটা হচ্ছে কত, এখানে হচ্ছে -2 আর হচ্ছে 7 দুগুণে 14, তার মানে উপরে থাকে হচ্ছে 12/3, আর এখানে হচ্ছে -1 আর 5 দুগুণে 10, তার মানে হচ্ছে 9/3। সো পি বিন্দুর মান হচ্ছে 3 4 12, 3 3 9। এটা হচ্ছে আমার পি বিন্দু বের হয়ে গেল। তাহলে একটা সমত্রিখণ্ডন বিন্দু কিন্তু বের হয়ে গেছে। বলো তো আরেকটা কিভাবে বের করা যায়? আরেকটা মানে কি কিউ। তখন কাকে ভুলে যাব? তখন ভুলে যাব পি কে। পি যদি ভুলেই যাই তাহলে এখন কি 1:2 হবে? যদি এ বি বলি এখন কিন্তু 1:2 হবে না, কারণ এই পাশে এখন কিন্তু দুইটা ঘর আছে, এই পাশে হচ্ছে একটা ঘর আছে। তার মানে এখন হবে কি অনুপাতটা 2:1। সো তুমি এখন তাহলে কি করতে পারো,
যে কিউ যদি লিখতে চাই লিখতে পারবো এভাবে কিউ এ বি কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, সুতরাং কিউ হবে কি আগের মতোই 2 + 1 2 + 1 2 একটু গ্যাপ দিয়ে +1 2 একটু গ্যাপ দিয়ে +1। এবার 2 এর সাথে কি হবে এই পাশেরটা অর্থাৎ -2 * 7। এখন জিনিসটা কিন্তু অনুপাতটা উল্টে যাবে আর কিছু না 5। তাহলে এখান থেকে বের করতে পারবো। তাহলে বের করলে কত আসে, এখানে আসে হচ্ছে 4, তাহলে উপরে 3 আর হচ্ছে নিচেও 3, তার মানে সেখান থেকে 1, আর এখানে হচ্ছে 5 আর 2, তাহলে এখান থেকে 1। এই হচ্ছে কথা। তো এখন এইভাবে যদি কিউ বের করা যায় তাহলে আমার পি আর কিউ কিন্তু বের হয়ে গেল, সো অ্যানসার আমি পেয়ে গেছি। বাট আরেকটা পদ্ধতিও আছে কিউ বের করার, সেটা কি যে আমরা যদি এইটুকু না লিখে অন্যভাবে বের করতে পারি, একটু দেখি। হ্যাঁ, একটা অঙ্ক আসলে অনেকভাবে করা যায়। খেয়াল করো, আমি কিন্তু পি অলরেডি জানি কত 4 3। এবার একটু চিন্তা করো যে এটা তো সমান ভাগ, তার মানে এটা যা এটাও তা এটাও তা, তাহলে কি পি আর বি এর মধ্যবিন্দুটা কিউ, অর্থাৎ আমি এখন মধ্যবিন্দু সূত্র আসলে অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমার এত অনুপাতে যাওয়া লাগতেছে না, এই জায়গায় একটু ছোট হয় আর কি, অল্প একটু ছোট হয় আর কিছু না। তাহলে পি আর বি এর মধ্যবিন্দু কিউ, এটাতে কোনো সন্দেহ নেই। তাহলে আমি এইটার বদলে এই গোলাটার বদলে আমি আরেকটা পদ্ধতি লিখতে পারি, সেটা কি যে এটা লিখতে পারি এরকম যে কিউ পি বি এর মধ্যবিন্দু, এটা দিয়ে করতে পারবো, কোনো সমস্যা নেই, দুইটাতেই রাইট দিবে। তাহলে কিউ কত হবে, মধ্যবিন্দু সূত্র অ্যাপ্লাই করে কি হবে, ভুজদ্বয়ের যোগফল, কোন ভুজ পি আর বি, তার মানে 4 যোগফল এটা মাইনাস হয়ে যাবে এখন যেহেতু এটা -2/2, এখানে হবে 3 - 1/2। তাহলে দেখো এখানে আসলে অ্যান্সার সেম আসতেছে। সো তুমি এটা দিয়েও করতে পারো, ওইটা দিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই আসলে, যেটা দিয়ে করলেই হবে। ঠিক আছে, তাহলে লাস্ট আমাকে লিখবো। সুতরাং অ্যান্সার হচ্ছে একটা হচ্ছে 4 3 আর একটা হচ্ছে 1 1, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে সমদ্বিখণ্ডন বিন্দুর সময় আমরা এই কাজটা করতে পারি। তো তোমাদের জন্য একটা হোম টাস্ক, সেটা হচ্ছে যে তোমরা যে কাজটা করবা, একই অঙ্ক সমচতুর্খণ্ডন বিন্দু বের করবা। সমচতুর্খণ্ডন বিন্দুর ব্যাখ্যাটা বলে দিচ্ছি। এই সমচতুর্খণ্ডন বিন্দুর ক্ষেত্রে কি হবে, যে সব ডাটা সেম, হ্যাঁ এ আর বি সেম, যে এ বি যাই থাকুক না কেন এখানে কয়টা বিন্দু হবে, এখন 3টা বিন্দু হবে, অর্থাৎ 4 ভাগে ভাগ করবে। তার মানে কি যে প্রথম বিন্দুটা যদি চিন্তা করি পি কিউ আর, প্রথম বিন্দুটা কি এই পাশে 1 আর এই পুরোটা কত 1:3 অনুপাতে ভাগ করছে। এভাবে করে করে তুমি অনুপাত নিয়ে কাজ করবা। ঠিক আছে, যেভাবে করতে পারো, কারণ অনুপাত নিয়েও করা যায় অথবা আরো শর্টকাট করে করা যায়। এটা তুমি যদি একটু মাথা খাটাও তাহলে বের করতে পারবে আসলে। হ্যাঁ, তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে।